এখান থেকে ঢিলছড়া দূরত্বে নন্দীগ্রাম থানা। যদিও আজকে লজ্জায় থানার কোনো পুলিশ বা তার সহায়ক সিভিক বাহিনী রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ তারা জানে তারা যে ঘোরিত অপরাধটি করেছেন প্রকাশ্যে দিনের আলোতে এই সহস্রাধিকেরও বেশি প্রতিবাদী জনতা, শত শত মহিলার সামনে তাদের মুখ দেখানোর কোনো জায়গা নেই। আমি এই কর্মসূচিতে উপবিষ্ট ভারতীয় জনতা পার্টির জেলার সাধারণ সম্পাদক, এলাকার বলিষ্ঠ নেতা মেঘনাথ পাল মহোদয়কে ধন্যবাদ জানাই। উপবিষ্ট আছেন আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান ভাই লক্ষ্মী, ব্লকের কর্মাধ্যক্ষ তথা খেজুরি বিধানসভার ইনচার্জ ভাই সাহেব দাস, আরেক কর্মাধ্যক্ষ অশেষ পাল, শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় দেবাশিস ভাই, জেলা কমিটির সদস্য অশোক করণ ভাই, পূর্ত কর্মাধ্যক্ষ স্বদেশ দাস অধিকারী, আমাদের মহিলা নেত্রী মামনি বংশ, মহিলা নেত্রীরা, আমাদের মন্ডল প্রেসিডেন্ট ধনঞ্জয় বটকৃষ্ণ সহ ব্লকের নেতৃত্ব অভিজিৎ সহ সমস্ত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। তারা পরশুদিন সন্ধ্যাবেলা আমরা ঠিক করেছিলাম যে আজকে আমরা প্রতিবাদে সামিল হব। সকাল থেকে ঘন কুয়াশা, হিমেল বাতাস, তার মধ্যেও আপনারা এতজন এই দুপুরে বাড়িতে রান্না আহারের সময় আপনারা প্রতিবাদে সামিল হয়েছেন। প্রতিবাদ কেন? নতুন কিছু নয়। নন্দীগ্রামে যেদিন থেকে জনগণ মমতা ব্যানার্জিকে পরাজিত করে অনেক কিছু প্রলোভন, অনেক কিছু গাল ভরা মিথ্যা প্রতিশ্রুতি উপেক্ষা করে নন্দীগ্রামের গণসংগ্রাম লড়াইতে থাকা আপনাদের ভাই বন্ধু আত্মীয় শুভেন্দু অধিকারীকে জিতিয়েছেন, সেদিন থেকে কখনো গড়চক্রবেড়িয়া, হাজরাকাটা, শামসাবাদ এই এলাকা থেকে মোটর সাইকেল বাহিনীকে দিয়ে নন্দীগ্রামে অত্যাচার করানো, যখন অত্যাচার করানোর পরেও আপনারা আত্মসমর্পণ করেননি, তখন মমতার রেজিস্টার্ড গুন্ডা পুলিশকে আপনাদের বিরুদ্ধে 5 বছর ধরে লাগিয়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রামের মানুষ দেখেছে 2021 সালে 2রা মে বিকেল বেলা কি ভয়াবহ তাণ্ডব। আজকে বাংলাদেশে যে তাণ্ডব হচ্ছে, দীপু দাসেদেরকে হিন্দু হওয়ার জন্য জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। গত বছর মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে মারা হয়েছে, নন্দীগ্রামের মানুষ 2রা মে 2021 দেবব্রত মাইতি চিল্লগ্রামকেও খুন হতে দেখেছে। দেখেছে টাউন ক্লাবে তারা জাতীয় পতাকা তোলেন বলে
পেট্রোল বোমা ছুড়ে জ্বালিয়ে দেওয়ার দৃশ্য তারাবাড় থেকে দক্ষিণ কেন্দ্রামারি বেছে বেছে হিন্দু পল্লীতে হিন্দু বাড়িতে অত্যাচার লুট নন্দীগ্রামের মানুষ আপনারা ভুলে যাননি। এরপরেও যখন আত্মসমর্পণ করেননি, একটার পর একটা মামলা 500-র কাছাকাছি মিথ্যা মামলায় 4000-এর বেশি মানুষকে ব্যতিব্যস্ত করে দিয়েছে এই মমতার পুলিশ। জেল খাটেনি এমন কোন নেতা নেই। সব মিথ্যা মামলা হাইকোর্টে প্রমাণ হয়েছে। মহামান্য বিচারপতি অমৃতা সিনহা 37টা মামলায় স্থগিতাদেশ দিয়েছেন। মহামান্য বিচারপতিরা একাধিক মামলায় চার্জশিট এফআইআর কোয়াশ করে দিয়েছেন এবং নন্দীগ্রামের পুলিশকে এমএলএ অফিসে ঢুকে সম্মানীয় মেঘনাথ দাস স্ত্রীকে খুঁজতে যাওয়ার নাম করে যে অত্যাচার করেছিল তার জন্য এদের পানিশমেন্ট পর্যন্ত দিয়েছে উচ্চ আদালত। তাই এরা কিছুতেই জব্দ করতে পারছেন না। কতবার হারবেন? 21-এ হেরেছেন, 23-এর পঞ্চায়েতে হেরেছেন, 17টার 11টা গ্রাম পঞ্চায়েত হেরেছেন, 2টো পঞ্চায়েত সমিতি হেরেছেন। লোকসভা ভোটে অভিজিৎ বাবু 80,000-এ জিতেছেন আর নন্দীগ্রামে 2000-এর বদলে 8200 লিড দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলিকে। 28টা সমবায়ের ভোট হয়েছে, 22টাতে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছেন আপনারা। কতবার হারবেন? কেন্দ্রীয় পুলিশ নিয়ে থাকলেও হারেন আর মমতা পুলিশ থাকলেও হারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।